হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কুরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার রবের বাণী অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। রসুল আকরাম নূরে মুজাসসাম রহমতে আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সেই দিন ও সেই রাতের গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষমা প্রাপ্তির একটি মাধ্যম এটাও যে আমরা প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রতিনিয়তই মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠানে দুরুদের ফজিলত বর্ণনা করা হয়। হয়তোবা অনেকের মনে এই প্রশ্ন জেগে উঠতে পারে যে দুরুদের কেন এত ফজিলতের কথা প্রতি বারবার বলা হয়। কেননা এজন্যই বলা হয়, এটা অর্থাৎ দুরুদ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রার্থনা করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। দুরুদ মানে, আমরা একথা আমি বারবারই আরজ করার চেষ্টা করি আপনাদের সামনে, যে অনেকেই আমরা দুরুদ শব্দটা শোনার পর মিন করি অনলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বিষয়টা ভুল ধারণা। বরং দুরুদ মানে হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রার্থনা করা আল্লাহর কাছে। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুনাজাত করা, প্রার্থনা করাকেই দুরুদ বলা হয়। যেমনটি আমরা বলে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এমনইভাবে বলি ইয়া নবী সালাম আলাইকা, যেমনভাবে একই অপরকে সালাম জানাই আসসালামু আলাইকুম, অর্থ হে আল্লাহ তুমি তার প্রতি শান্তি বর্ষণ করো। ইয়া নবী সালাম আলাইকা, এখানে আরবি গ্রামাটিক্যাল কিছু বিষয় রয়েছে। তো বলা হচ্ছে, হে নবী আপনার প্রতি সালাম, মানে আল্লাহ তাআলাকে আমি আরজ করছি, হে আল্লাহ তুমি তোমার নবীর প্রতি সালাম শান্তি বর্ষণ করো। তো প্রতিটা দুরুদের মিনি হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মনে রাখবেন এটা আল্লাহ তাআলার নির্দেশ। জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ রয়েছে, আর প্রতিটি মাহফিলে একবার পাঠ করা ওয়াজিব। আর যখনই শোনা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক, প্রতিবার পাঠ করা এটা উত্তম আমল। মনে রাখবেন, হাদিসে পাকে আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার নাম মোবারক শুনল অথচ আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। হাদিসে পাকের মধ্যে আসছে, জিবরিল আমিন আলাইহিস সালাম এসে ইরশাদ করলেন, যে ব্যক্তি আপনার নাম মুবারক শুনল কিন্তু আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেন না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমিন। অতএব আমরা কৃপণতা থেকে বেঁচে থেকে অবশ্যই আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে কল্যাণময় করার লক্ষ্যে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত শ্রবণ করি। কুরআন, সুবহানাল্লাহ, পৃথিবীর অদ্বিতীয় গ্রন্থ, আল্লাহর কালাম, আমার রবের বাণী আল কোরআন। এই কোরআনকে ভালোবাসা প্রতিটি মুমিনের উপর, ঈমানদারের উপর অপরিহার্য কর্তব্য। আর কোরআনুল কারীমের প্রতিটি নির্দেশকে মানা প্রত্যেকের উপর ফরজ রয়েছে।
মাদানী দর্শকবৃন্দ, আমরা অথচ কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। দেখুন না, আমরা বলি কোরআনকে ভালোবাসি, মুখে বলি, বাস্তবিক কি আমি ভালোবাসি? আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গ কি আপনি দেন না? তার সঙ্গ দিতে আপনার ভালো লাগে না? তার সাথে সময় কাটাতে আপনার ভালো লাগে না? আপনি যে খাবারকে পছন্দ করেন আপনি সেটা খান না? চেষ্টা করেন যখনই সম্ভব হয় সেটাকে গ্রহণ করতে। আপনি বলেন কোরআনকে ভালোবাসেন, আসলে কি কোরআনকে ভালোবাসেন? বলুন তো প্রিয় ভাই, প্রিয় বোন, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমি আমাকে এবং আপনাকে সবাইকে আমি প্রশ্ন করছি, আমি যে বলি আমি কোরআনকে ভালোবাসি, কতদিন হয়ে গেল কোরআনকে আপনি তেলাওয়াত করেন না, কোরআনকে স্পর্শ করেন না, কোরআনকে ধরেন না, জিয়ারত করেন না? সেই যে কবে কোরআনকে রেখে দিয়েছেন গিলাফে আবৃত করে, আলমারির উপরে, শোকেসের ভিতরে, না খুব সম্মান দিয়ে রেখেই দিয়েছেন। না, এটা কখনো হওয়া উচিত নয়, বরং প্রতিদিন আমাদের উচিত কোরআনে পাকের তেলাওয়াত করা। যদি আপনি চান আপনার ঘরের মধ্যে, আপনার ব্যবসায়িক কেন্দ্রে, আপনার অফিসে কল্যাণ আসুক, আমি অনুরোধ জানাবো আপনাকে, আপনি আপনার ঘরে তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন, এবং তেলাওয়াতের পাশাপাশি আপনি যেটা তেলাওয়াত করছেন সেটার অনুবাদকে পাঠ করার চেষ্টা করুন। মনে রাখবেন, অনুবাদ পাঠ করছেন, কিন্তু সেই অনুবাদ অবশ্যই যেন শুদ্ধ হয়। কারণ আজকে অসংখ্য বর্ণচোরই আমরা দেখতে পাই, ইমান চোরকে দেখতে পাই, যে আজকে মুসলমানদের মাঝে অমুসলিমদের বিভিন্ন এজেন্ট তৈরি করে দেওয়া হয়েছে, যা ইমানকে হরণ করার জন্য প্রচেষ্টায় লিপ্ত। আমরা অবশ্যই শুদ্ধতম কোরআনকে অনুবাদ, কারণ কোরআনুল কারীম শুধু নয়, বরং প্রতিটি ভাষারই প্রতিশব্দ থাকে। সম্মানসূচক শব্দের পরিবর্তে আল্লাহ এবং রসুলের শানে অনেক জায়গাতে দেখা যায় অসম্মানসূচক শব্দ ব্যবহার হয়েছে। এই জন্য আমি বলবো, শুদ্ধতম, পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম কোরআনের যে অনুবাদ কানজুল ঈমানকে আপনারা কিনে নিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দুকে অনুরোধ জানাবো, কানজুল ঈমানকে নিন এবং সেটার অনুবাদ কন্টিনিউ আপনারা পাঠ করার, নিজের ঘরে, নিজের ব্যবসায়িক কেন্দ্রে, অফিসে চেষ্টা করুন পাঠ করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি এমন অনেককেই জানি যে তার অফিসের মধ্যে প্রথমে আলহামদুলিল্লাহ কোরআন, অফিস শুরুতে কর্মচারীদের নির্দেশনা যে সবাই একত্রিত হয়, কোরআনুল কারীমের 2-3 আয়াত তেলাওয়াত করে, অনুবাদ পাঠ করে, মুনাজাত করে তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করে। কতই না সুন্দর, কল্যাণকর। আপনিও চেষ্টা করুন না আপনার অফিসে, আপনার ঘরে, আপনার ব্যবসায়িক কেন্দ্রে এমনটি করতে। আল্লাহ বরকত দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠানে শুধু যে আমাদের বক্তব্য, আমাদের কথা তাই না, বরং আমরা আপনাদেরকেও সম্পৃক্ত করে থাকি। আমাদের এবারে সেগমেন্ট হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। কোরআনে পাকের তেলাওয়াত, হৃদয়ে প্রশান্তিকারী, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ। আমরা চেষ্টা করব মনোযোগের সাথে, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে, আমরা মনোযোগের সাথে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, চালিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن
لك بمؤمنين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করছিলাম সূরা আরাফের 130 থেকে 136 নম্বর আয়াত কারিমা পর্যন্ত। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 130 থেকে 36 নম্বর আয়াতের মাঝে আমাদের পূর্ববর্তী সম্প্রদায় মূসা আলাইহিস সালাম, বনি ইসরাইল, ফেরাউন, তাদের সাথে যে সংঘটিত ঘটনা তা বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। এই কোরআন এক ঐতিহাসিক গ্রন্থ, ইতিহাস সম্পর্কে জানা যায়। কোরআনুল কারীমে 26 জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম এসেছে। বিভিন্ন সম্প্রদায়ের কথা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত বিভিন্ন নবী এবং রাসূলদের তাদের সম্প্রদায়ের ঘটনা বর্ণিত রয়েছে। এক ঐতিহাসিক গ্রন্থ। আমরা এই কোরআনকে যেই দৃষ্টিকোণ থেকে দেখি না কেন, ওই দৃষ্টিকোণের মাঝেই অনন্য এক কিতাব। আসুন আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত শ্রবণ করলাম তার অনুবাদ সূরা আরাফের 130 থেকে 136 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ শ্রবণ করে নেই। আমি ফেরাউনি সম্প্রদায়কে দুর্ভিক্ষ আর ফল ফসলের ক্ষতি দিয়ে পাকড়াও করেছিলাম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। তারা সুদিনের মুখ দেখলে বলতো, এটা তো আমাদের প্রাপ্য। আর যখন তারা দুর্দিনে পতিত হতো, তখন মূসা ও তার সঙ্গী সাথীদের অলক্ষণে বলে দোষারোপ করত। প্রকৃতপক্ষে তাদের মন্দভাগ্য তো আল্লাহর হাতেই নিবদ্ধ, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। তারা বলে, আমাদের জাদুগ্রস্ত করার জন্য তুমি যে কোনো নিদর্শন নিয়ে আসো না কেন, আমরা কিছুতেই তোমাদের বিশ্বাস করব না। অতঃপর আমি তাদের উপর তুফান, পঙ্গপাল, কীট, ব্যাঙ ও রক্তের বিপদ পাঠিয়েছিলাম সুস্পষ্ট নিদর্শন হিসেবে, কিন্তু তারা অধ্যত্ব প্রকাশ করল। তারা ছিল এক অপরাধী জাতি। যখন তাদের উপর কোনো বালা মুসিবত আসতো, তখন তারা বলতো, হে মূসা, তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা জানাও যে মতে তিনি তোমাদের সাথে অঙ্গীকার করেছেন, যদি আমাদের থেকে বিপদ দূর করে দাও, তাহলে আমরা অবশ্যই তোমাতে ঈমান আনব আর বনি ইসরাইলিকে অবশ্যই তোমার সাথে পাঠিয়ে দেব। অতঃপর
যখন তাদের উপর থেকে বিপদ সরিয়ে দিতাম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তা তাদেরকে পূর্ণ করতে হতো, তখন তারা অঙ্গীকার ভঙ্গ করত। তখন আমি তাদের উপর প্রতিশোধ নিলাম, তাদেরকে সমুদ্রে ডুবিয়ে মারলাম, কেননা তারা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল আর এ ব্যাপারে তারা ছিল চিন্তা ভাবনাহীন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার আরাফের 130 থেকে 136 নম্বর আয়াতের মাঝে এই 7টি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনের, তার সম্প্রদায়ের পুরো ঘটনাটি এখানে সবিস্তারে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফসলের ক্ষয়ক্ষতি ইত্যাদির মাধ্যমে তাদেরকে পরীক্ষা করতেন, তারা ক্ষতি হলে বলতো এটা দোষটা হচ্ছে মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের। আর যখনই তারা কল্যাণকর কিছু পেত, ওই কল্যাণকর বস্তু পাওয়ার সাথে সাথেই তারা বলতো এটা তো আমাদেরই ব্যাপার। আজকে আমাদের সম্প্রদায়, আমাদের উম্মতে মুহাম্মাদির মাঝেও কিন্তু এটা দেখা যায়। বিপদ আসলে আল্লাহ আল্লাহ করতে থাকে, বিপদ কেটে গেলেই বেহায়াপনা, নির্লজ্জতা, উলঙ্গপনা শুরু হয়ে যায়। কত গুনাহের কাজ, অথচ কিছুক্ষণ পূর্বে, কিছুদিন পূর্বেই কত আযাব ছিল। এই যে আমাদের কাছ থেকে করোনা যেতে না যেতে আমরা নির্লজ্জ হয়ে গেলাম, গুনাহের ঢেউ তুলে ফেললাম আমরা, না? বিভিন্ন কিছুতে আমরা ব্যাখ্যা করি, অথচ প্রত্যেকটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো আমাদের জন্য সতর্ককারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে এখানে জানিয়েছেন। হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যখন নাকি বিভিন্ন নিদর্শনগুলো দেখাতেন, ফেরাউন তার জাদুকরদেরকে নিয়ে আসলো। আমরা ঘটনা শুনেছি যে ফেরাউন জাদুকরদেরকে নিয়ে এসেছিল, সাপ জাদুর মাধ্যমে দেয়া হতো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি গিয়ে সবগুলোকে খেয়ে ফেলল। এরকম বিভিন্ন ধরনের অবস্থা তৈরি করেছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি একের পর এক আযাব দেন, সতর্ক করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আয়াতে কারিমার অর্থাৎ 133 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা, যে অতঃপর আমি তাদের উপর তুফান, পঙ্গপাল, কীট, আয়াতের সামনের অংশে ব্যাঙ, রক্তের বিপদ পাঠিয়েছি সুস্পষ্ট নিদর্শন হিসেবে। কিন্তু তারা অধ্যত প্রকাশ করল, তারা ছিল এক অপরাধী জাতি। সেটার অবস্থা কি ছিল এ ব্যাপারে বিস্তারিত আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগাতার 5টি আযাব প্রদান করেছিলেন ওই ফেরাউন সম্প্রদায়ের কাছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা কোনো জাতিকে একবারে ধ্বংস করে দেননি, আল্লাহ তাআলা অবকাশ দেন, বারবার বারবার অবকাশ দিয়ে দেখেন আমরা কি করি। এটা আমরা সে তা না, বরং ঐতিহাসিক কাল থেকেই ঘটে আসছে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অত্যন্ত ভালোবেসে, আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস করতে চান না। কিন্তু যখন এই মানুষগুলো অবাধ্যতার চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা শাস্তি দেন। বলবেন এটা কিভাবে হয়, যে ভালোবাসে সে শাস্তি দেয় কিনা? আমি আপনাকেই বলছি, আপনিও তো তেমনটা করেন। আল্লাহ তাআলা তো অনেক বেমিসাল উদাহরণ কি, যেমন আমি বলি, আপনি বাবা মা, সন্তান যখন অবাধ্য হয়, আপনার নাফরমানি করে, আপনি যেটা বলেন, আপনি বলেন স্কুলে যেতে, সে স্কুলে যায় না। আপনি বলেন খারাপ ছেলে মেয়েদের সাথে চলো না,
আপনার ছেলে মেয়ে খারাপ ছেলে মেয়েদের সাথে চলে, আপনি বলেন মুরব্বীদের সম্মান করো, সে অসম্মান করে, বলুন তো আপনি তাকে কী করবেন? শাস্তি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সন্তান যে, আপনি আমি পিতামাতা, এই পিতা মাতার চাইতে পিতা মাতা হিসেবে আমরা সন্তানের প্রতি যে ভালোবাসা, তার চাইতে বেশি ভালোবাসা আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি। আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি, মানুষের প্রতি ভালোবাসা দেখান, সুযোগ দেন, অবকাশ দেন, হালকা শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে হুঁশ আনানোর চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগা জাতি তারা সেই করুণ অবস্থার মাঝে ফিরে যায়। বনি ইসরায়েলের ফেরাউনীদের এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে পাকে কেন বর্ণনা করেছেন? এই জন্য বর্ণনা করেছেন যাতে করে উম্মতে মুহাম্মাদি তাদের ওই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে, তারা সঠিক পথে ফিরে আসে। আসুন আমরা শুনি সেই ঘটনাগুলো যা কোরআনে পাকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুফান, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফা দিয়াউদ দাম। প্রিয় ইসলামী ভাইরা, সেখানে 5টি আযাবের কথা আসছে: তুফান, পঙ্গপাল, কীট, ব্যাং এবং রক্ত। এই 5টি বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দেন। যে একবার হঠাৎ চারদিকে মেঘ ছেয়ে গেল, অন্ধকার হয়ে গেল, প্রচণ্ডভাবে বর্ষণ হতে লাগলো, এমনকি তুফান শুরু হয়ে গেল। ফেরাউনি যারা ছিল তাদের ঘর পানিতে ভরে গেল। ওই ঘরের ভিতর ফেরাউন এবং তার অনুসারীরা তাদের গর্দান পর্যন্ত পৌঁছে গেল। এতে যারা বসা ছিল অনেকেই মারা গেল, না নড়তে পারছিল, না কোনো কাজ করতে পারছিল। তাদের ক্ষেত, বাগান, বাসস্থল তুফানের কারণে নষ্ট হয়ে গেল। শনিবার থেকে শনিবার পর্যন্ত লাগাতার এই বিপদের মধ্যে লিপ্ত ছিল। এবং বনি ইসরায়েলের ঘরসমূহ ফেরাউনদের সাথে ছিল। যারা বনি ইসরায়েল মানে মূসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিল, একত্ববাদে বিশ্বাস করেছিল, তাদের ঘর ফেরাউনীদের সাথেই ছিল। মজার বিষয় হচ্ছে তাদের ঘরের মধ্যে পানি প্রবেশ করেনি, ফেরাউনীদের ঘরের মধ্যে পানি প্রবেশ করেছিল। প্রিয় ইসলামী ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম যারা উম্মতি বনি ইসরাইল, তাদের ঘরে তারা নিরাপদের সাথে অবস্থান করছিল। যখন ফেরাউনের এই বিপদ সহ্য করার ফেরাউনীদের আর ক্ষমতা রইল না, সহ্যের বাহিরে চলে গেল, তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আরজ করলেন, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক আমাদের বিপদকে কেটে দেন, তখন আমরা ঈমান আনব এবং বনি ইসরাইলীদের আপনার নিকট পাঠিয়ে দেব। ফেরাউনি অনুসারী যারা আছে তাদেরকে পাঠিয়ে দেব। তিনি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। মাদানী দর্শকবৃন্দ, নবী কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারাদেরকে যতই কষ্ট দেওয়া হোক না কেন, তিনারা সেই বিষয়ের প্রতি একেবারেই ভুলে যান কষ্টকে। তারা মানবতার সর্ব ঊর্ধ্বে, তারা বারবার চেষ্টা করেন যে মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে অনেকেই সে হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন তাদেরকে, যাতে করে আল্লাহ তাআলা বিপদ কেটে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। পানি চলে গেল, তুফান থেমে গেল। সুবহানাল্লাহ, পুরো দেশের মধ্যে পূর্বের চাইতেও অধিক সবুজ শ্যামল হয়ে গেল, ফসল গাছপালা সতেজ হয়ে গেল। এর 1 মাস যেতে না যেতেই ফেরাউনিরা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করতে লাগলো এবং ঈমান আনয়ন করলো না। তারা অবাধ্যতা দেখাতে লাগলো। 1 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদেরকে একটি নতুন পরীক্ষায় ফেললেন, পঙ্গপাল দিলেন।
মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা শুনবো এই বিষয়টি। আমরা আরেকটি সেগমেন্টের সাথে যাই ইনশাআল্লাহ তাআলা। এই সেগমেন্টে সম্পৃক্ত হয়ে পরবর্তীতে আমরা এই পঙ্গপাল এবং অন্যান্য আযাব সম্পর্কে এবং তা থেকে মুক্তির উপায় এবং পরবর্তী কী ঘটেছিল ফেরাউনীদের সাথে সে সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, এবারে সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। এবার সেগমেন্ট আমাদের ভিডিও কল। আমাদের দর্শকবৃন্দ ভিডিও কল পাঠিয়েছেন। আপনিও ইচ্ছে করলে আপনার মোবাইল থেকে ভিডিও কল রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। সম্ভব হলে আমরা আপনাদের এই ভিডিও কল আমাদের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী সেগমেন্ট। আমার নাম মোহাম্মদ মিলাদ রাজা আত্তারি। আমার রবের বাণী এই অনুষ্ঠান থেকে কোরআনে পাকে আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন তা জানতে পেরে আমার খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের এই কথা আমাদের এই অনুষ্ঠানের সম্পৃক্ত সকলকে উজ্জীবিত করে। আশা রাখি আমরা এই অনুষ্ঠান থেকে শুধুমাত্র দেখার জন্যই দেখব না, বরং এ থেকে শিক্ষা গ্রহণ করব, আমাদের জীবনের চলার পথকে আমরা উন্মুক্ত করবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আল আমিন আত্তারি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী, এই অনুষ্ঠানটি দেখতে আমার খুবই ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে ক্ষমা করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণময় কাজে সদা সর্বদা সম্পৃক্ত থাকার, অকল্যাণ থেকে আমাদেরকে বেঁচে থাকার সৌভাগ্য দান করুক। আমরা শুনছিলাম মহান রব তাআলার বাণীর বনি ইসরাঈলীদের যে আযাব অবতীর্ণ হয়েছিল 133 নম্বর আয়াতের সেই অংশ, যে ওয়াল জারাদা অর্থাৎ পঙ্গপাল, এ সম্পর্কে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 1 মাস যখন অতিবাহিত হলো, তুফান চলে গেল, আবার তারা অবাধ্য হলো, গুনাহে লিপ্ত হলো, নাফরমানি করতে লাগলো, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করলো না। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় যারা ঈমান এনেছিল তাদের উপর অত্যাচার করতে লাগলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানিতে ব্যস্ত হয়ে গেল, ব্যস্ত হয়ে গেল। আল্লাহ তাআলা আবার 1 মাস পর্যন্ত যখন তাদের নিরাপত্তা ছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের এই কহর গজব পঙ্গপালের আকৃতিতে তাদের কাছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এসে পড়ল, যা তাদের ক্ষেত বাগানসমূহ, এমনকি তাদের ঘরের যে কাঠ ছিল ওই কাঠসমূহ খেয়ে ফেলল। ফেরাউনের ঘরে এই পঙ্গপাল ভর্তি হয়ে গেল, যার কারণে তারা নিঃশ্বাস নিতেও তাদের কষ্ট হচ্ছিল। কিন্তু বনি ইসরাইলের মুমিনদের ক্ষেত বাগান, তাদের বাসস্থান পঙ্গপালের আক্রমণ থেকে পরিপূর্ণরূপে নিরাপদ ছিল। তা দেখে ফেরাউনের অনেক শিক্ষা হলো। এই আযাবে অতিষ্ঠ হয়ে আবার তারা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের কাছে গেলেন, ওয়াদা করলো যে আপনি আযাব চলে যাওয়ার জন্য দোয়া করেন। যদি তারা চলে যায়, অর্থাৎ আযাব থেকে মুক্তি পাই, তাহলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করব, আমরা তওবা করব, ঈমান আনব, বনি ইসরাইলের উপর কোনোরূপ অত্যাচার নিপীড়ন করব না। সুতরাং মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করলেন, আবার চলে গেল আযাব। আমাদের সমাজে একটি বিষয় আছে, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিছু লোক আছে, আমরা তাদেরকে বলি সোজা, সহজ সরল, বলে পরিবর্তন হয়ে যায়, আবার বলে আবার পরিবর্তন হয়ে যায়। বাঁকা চলে না, কঠোর না তারা। আমরা মনে করি তারা বুঝে না, আসলে তা না। যারা নেক বান্দা আল্লাহওয়ালা তারা বুঝেন, অবকাশ দেন, কারণ তারা আল্লাহর রঙে রঙিন। হ্যাঁ, তাদের উপর অত্যাচার করা হয়, তাদের উপর আযাব দেয়া হয়, তাদেরকে তিরস্কার করা হয়, তাদেরকে অমান্য করা হয়, তথাপি অবকাশ, অবকাশ,
অবকাশ, ক্ষমা, ক্ষমা, ক্ষমা। দেখেন এই জায়গাতে যে বিষয়টা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছুকে যদি চান যে কোনো বিষয় দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষায় ফেলতে পারেন, আযাবে ফেলে দিতে পারেন। এই দেখুন না, আমাদের সময় চলছে, তাপমাত্রাটা একটু বেড়ে গেল না, অস্থির। সূর্যটাকে একটু তাপমাত্রা বাড়িয়ে দিলে অস্থির হয়ে যায়। যে পানি পান করছি আমরা, এই পানিটাকে যদি ভাবুন তো দেখি, কোরআনে পাকে আসছে সেই তাজকিরা ঘটনা। তুমি যদি সকালবেলা উঠে দেখো যে তোমার মাটির নিচ থেকে পানিকে সরিয়ে নিয়েছেন, কে তোমাদের সেই পানিকে ফিরিয়ে আনবে? কেউ কি আছে ক্ষমতার? পানির স্তর যদি আমাদের কাছ থেকে চলে যায়, এই পানিকে ফিরিয়ে আনার ক্ষমতা রাখে কেউ? না। এই যে আমরা খাদ্য খাই, ভাত খাচ্ছি, মাছ, গোশত ইত্যাদি বিভিন্ন খাদ্য সামগ্রী, ফল মূল ইত্যাদি, আমরা তো টাকা দিয়ে ক্রয় করি বা খরচ করে উৎপাদন করি। আমরা অনেকে ভাবি এটা আবার নেয়ামত কিসে, আমি তো শ্রম দিয়ে টাকা দিয়ে আমি খাচ্ছি না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাকে এদিকে একটু দৃষ্টি দেওয়াতে চাই। এই যে চাল, আপনি 1 কেজি চাল 70 টাকা দিয়ে ক্রয় করে খাচ্ছেন, আপনি কি চালের মূল্য দিয়েছেন? একটু ভেবে দেখেন তো, চালটা যে আল্লাহ তাআলা দিয়েছে, চালের মূল্যটা কি দিয়েছেন? নাকি প্রসেসিং খরচটা, শ্রমের মূল্যটা দিয়েছেন? হয়তো আমার কথাটা আপনি বুঝতে পারছেন। এই যে পানি পান করি না, 1 লিটার পানি বা 2 লিটার পানি 40 টাকা দিয়ে নিয়ে পান করছি, আপনি কি পানির মূল্যটা দিলেন? নাকি পানিটা এনে আপনার কাছে পৌঁছিয়ে দিল, প্রসেসিং করে তার খরচ দিলেন? প্রসেসিং খরচ। মাছ যে পুকুরে হচ্ছে, বড় হচ্ছে, যে প্রসেসিং করছে, লালন পালন করছে, দেখশন করছে, তার শ্রমের মূল্য দিই আমরা। মূলত মাছের কোনো মূল্য দেই না, গাভীর কোনো মূল্য দেই না। আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে বিনামূল্যে। হ্যাঁ, বিনামূল্যে আমরা খাদ্য সামগ্রী সকল কিছু পাচ্ছি। এটা বান্দা, একজন মানুষ প্রসেসিং করে কষ্ট করছে, আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিচ্ছে, দেখভাল করছে। এজন্য আমরা তাদেরকে প্রসেসিং খরচ, শ্রমের মূল্য দেই। কিন্তু প্রতিটি খাদ্য কণা, পানি, প্রত্যেকটা কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আল্লাহ তাআলা দিয়েছেন। হ্যাঁ, বিনামূল্যে। এই প্রসেসিং খরচকে মিটানোর জন্যই আমাদের এত কষ্ট, এত সমস্যা। দেখুন তো, যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিল, ওই আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের কি উচিত না তার কাছে আত্মসমর্পণ করা? ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই চোখ দিয়ে দেখছি, জিহ্বা দিয়ে বলছি, জিহ্বার শক্তিটা আল্লাহ তাআলা নিয়ে গেলে এমন কেউ আছে তার ক্ষমতাকে ফিরিয়ে দিতে পারে? চোখের জ্যোতি যদি চলে যায়, এমন কি কেউ আছে চোখের জ্যোতিকে ফিরিয়ে দিতে পারবে? না। ভাই, আসলেই আমরা আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতগুলো দিয়ে ব্যবহার করছি, অথচ ওই কতই আমি নিকৃষ্ট, কতই নাফরমান আমি ওই আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করছি। ফেরাউনিরা এমনইভাবে অমান্য করত, আল্লাহ তাআলা আযাব দিত, তাদেরকে ফিরিয়ে আনার জন্য মূসা আলাইহিস সালাম দোয়া করতেন, সতর্ক করতেন। কত ধৈর্যশীল ছিল, কত ধৈর্যশীল ছিল। আসলে এই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা প্রকৃত অর্থে আল্লাহওয়ালা, নেককার, নবী আলাইহিস সালাম যারা ছিলেন, তারা তো সর্বোচ্চ ব্যক্তিত্ব। আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হচ্ছে রসুলগণ এবং নবীগণ আলাইহিmus সালাম, তারপর পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। তাদের গুণে গুণান্বিত হওয়া আমাদের একান্ত দরকার। প্রত্যেক মুমিনকে, প্রত্যেক ইমানদারকে, প্রত্যেক আলিমে দ্বীনকে ধৈর্য, ধৈর্য, ধৈর্য। এই যে এই ঘটনাগুলো থেকে আমরা কি মেসেজ দিচ্ছি? বারবার আযাব এসেছে, আবার গিয়ে বলছে তওবা করো, দোয়া করেন। দোয়া করেছেন, আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়েছেন। আবার অবাধ্যতায়, আবার কষ্টের মধ্যে তাদেরকে লিপ্ত করেছে। মজার বিষয় ছিল এটা যে আযাব হতো, এই পঙ্গপাল সব গাছগুলোকে খেয়ে ফেলছে। কাদের? যারা
ফেরাউনই ছিল, ফেরাউনকে খোদা হিসেবে গ্রহণ করেছিল। অথচ তাদের সাথে একই সাথে বাগান, ফলের বাগান, ক্ষেত, ফেরাউনিদের পঙ্গপালে সমস্ত কিছু শেষ করে দিয়েছে। অথচ বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের যারা উম্মতি ছিল, তাদের গাছগুলো অক্ষত ছিল, তাদের ঘরগুলো অক্ষত ছিল। একই সাথে আমি যারা আল্লাহতে বিশ্বাস করেন না এমন যদি কেউ থাকেন, আমি বলবো আপনারা এই ইতিহাসটাকে বের করেন, পড়েন। আপনারা তো ইতিহাসে বিশ্বাসী, ইতিহাসকে পড়েন। ফেরাউনের সম্প্রদায়ের তাদের সাথে কি কি ঘটেছিল কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বর্ণনা দিয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। এটাকে আমি বলবো, যদি কেউ আল্লাহ থেকে পানা অবিশ্বাসী হন, আল্লাহ এবং ঐতিহাসিক বিষয়গুলো আপনারা বিশ্বাস না করেন, আমি বলবো আপনারা এটাকে খুঁজেন। বনি ইসরাইলের, ফেরাউনের সম্প্রদায়ের সেই ইতিহাসগুলোকে আপনারা চেষ্টা করেন, যদি সম্ভব হয়, ক্ষমতা থাকে এতটুকু বের করার জন্য। দেখবেন কোরআনে পাকে আল্লাহ তাআলা যা বর্ণনা করেছে সবিস্তারে সেই ঘটনাই ঘটেছিল। বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন, আর অবিশ্বাসীদের এমনইভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, বারবার আযাব দিয়ে আবার তাদেরকে রক্ষা করেছেন, যাতে করে তারা ফিরে আসেন। অবকাশ দিয়েছেন, অবকাশ দিয়েছেন, অবকাশ দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, 7 দিন যখন তাদের এই পঙ্গপালের আযাব হলো, তারা ক্ষমা চাইলেন, মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন। তখন তাদের কাছ থেকে পঙ্গপাল চলে গেল। আমরা কিছুদিন পূর্বেও কিন্তু সংবাদপত্রের মাধ্যমে শুনতে পেয়েছি বিভিন্ন জায়গাতে পঙ্গপাল আসছে, বিভিন্ন জায়গায় ফসল খেয়ে ফেলছে, অমুক দেশে পঙ্গপাল আসছে। এই সকল আযাব কিন্তু বিলুপ্ত হয়ে যায় নাই, আছে, আল্লাহ তাআলা রেখেছেন। এবং উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একসাথে সবার প্রতি আযাব দেন না, কোথাও কোথাও দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করেন। এবং দেখবেন বিভিন্ন সময় মুসলমানদের উপর বিভিন্ন আযাব আল্লাহ তাআলা দেন, কবরের আযাবকে প্রকাশ করেন। এর কারণ কি? অনেকে একটা প্রশ্ন থাকে না, কেনই শুধু মুসলমানদের এই ঘটনাগুলো ঘটছে? আর এটা তো স্পষ্ট ম্যাটার, যে বিশ্বাসী তার জন্য হচ্ছে এই ঘটনাগুলো, আর যে অবিশ্বাসী তার জন্য তো নাই, অমুসলিম তার জন্য নাই। যে ঈমান গ্রহণ করেছে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে তাকে বাধ্যতার মাঝে রাখেন। যেমন যে এলাকা অনেক ছেলেই থাকে, আপনি কি সব ছেলেকে শাসন করেন? রাস্তা দিয়ে অন্যায় করে গেলে না, করতে পারেন না। আপনার ছেলেকে আপনি করেন, আপনার রিলেটিভকে আপনি করেন। অনেক ছাত্রই থাকে, সব ছাত্র কি কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার শিক্ষক, প্রধান শিক্ষক সে শাসন করে না। তার স্কুলের যে ছাত্র, তার ইউনিভার্সিটির যে ছাত্র, তার উপরই অবাধ্য হলে তাকে ধমক দেন, শাস্তি দেন, খারাপ কাজ থেকে বিরত রাখেন, ওই শাস্তিকে প্রকাশ করেন, শাস্তি প্রয়োগ করেন। ঠিক অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিশ্বাসী তাদেরকে কখনো কখনো আযাব দেন। আর পূর্ববর্তী নবী রসুলদের এবং অবিশ্বাসীদের এই আযাবগুলোকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে অবাধ্যতার ফিরিয়ে থাকার জন্য আমাদেরকে উৎসাহিত করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম দ্বিতীয় আযাব সম্পর্কে। তৃতীয় আযাব ছিল কীট। 1 মাস পর আবারও তাদের উপর কীটের আযাব নিযুক্ত করে দেওয়া হলো, কারণ 1 মাস যে সময় দিয়েছিল আল্লাহ তাআলা, এর মাঝে তারা ঈমান গ্রহণ করলেন না, বিভিন্ন ধরনের অবাধ্যতায়, বেহায়াপনায় লিপ্ত হয়ে গেল। তখন আল্লাহ তাআলা এক প্রকার কীটের আযাব নিযুক্ত করলেন। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে এই যে কীটগুলো ছিল, যা ফেরাউনের যে খাদ্যশস্য, ফলসমূহের মধ্যে লেগে থাকতো এবং ফলগুলো, শস্যগুলো খেয়ে নিত, এটি ছিল একটি ছোট্ট, যা ক্ষেতের প্রস্তুত ফসলসমূহ ক্ষত করে দিত, তাদের কাপড়ের মধ্যে ঢুকে যেত, চামড়াকে, শরীরের যে চামড়া, এই চামড়াকে কেটে কেটে একেবারে টুকরো টুকরো করে ফেলতো, মুরগির মতো ছটফট করতো তারা। এমনকি তাদের মাথার চুল, গোঁফ, ভ্রু, চোখের পলক কেটে কুচি কুচি করে ফেলতো, চেহারায় কেটে কেটে তাদের বসন্ত রোগীর মতো বানিয়ে দিত। এই কীটটি তাদের খাবার, এমনকি পানি এবং খাবারের পাত্রের মধ্যে ঢুকে যেত, যার কারণে ঘুমাতে পারতো না, খেতে পারতো না, কিছু পান করতেও পারতো না, মুহূর্তের জন্য তারা বিশ্রাম নিতে পারতো না। এমনইভাবে 1 সপ্তাহ
এই আসমানি আযাব আকস্মিক বিপদে অতিষ্ঠ হয়ে চিৎকার করতে লাগলো। আবারও তারা মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন এবং ঈমান আনয়নের ওয়াদা করলেন। তিনি আলাইহিস সালাম ধৈর্য এবং কান্নাকাটির প্রতি দয়াপরশ হয়ে দোয়া করলেন, আর এই আযাবও দূর হয়ে গেল। প্রিয় ইসলামের ব্যাপারটা দেখেন, আমরা ওই যে কথাটা একটু আগে আরাজ করলাম আপনাদেরকে, কোনো আযাবই কিন্তু ছোট না। এ ছোট্ট একটা পোকা, সে শরীরের মধ্যে যদি লেগে যায় অতিরিক্ত চলে আসে। মশা, আমরা বলতাম যে মশা মারার জন্য কামান লাগাবো কিনা, এখন তো কামান লাগিয়েও আমরা স্থির থাকতে পারি না। কোটি কোটি টাকা বাজেট করা হচ্ছে বিভিন্ন পৌরসভায়, সিটি কর্পোরেশন এলাকাতে মশা মারার জন্য। সবাই মিলে আমরা লেগে অতিষ্ঠ হয়ে যায় কিছুদিন পর পর। ডেঙ্গু আসে, চিকুনগুনিয়া, বিভিন্ন কিছু। আল্লাহ তাআলা যদি চান আযাব দিতে, কেউ সেখান থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা রাখে না। মাদানী চ্যানেল দর্শকবিন্দু, হযরতে মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য দোয়া করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কীট থেকে তাদেরকে উদ্ধার করলেন। আবার তারা দীর্ঘ 1 মাস নিরাপদে ছিলেন, কিন্তু তারা ঈমান আনল না, আবার অবাধ্যতায় লিপ্ত হলো। এরপর আসলো তাদের উপর ব্যাঙের আযাব। আমরা শুনব কিভাবে তাদেরকে শায়েস্তা করা হয়েছিল, আযাব দেওয়া হয়েছিল এবং মুক্তি পেয়েছিলেন কিভাবে, সেটা আমরা পরবর্তী সেগমেন্টের পরে। জি, পরবর্তী সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ। এবার সেগমেন্ট হচ্ছে উত্তর। গত সপ্তাহে আমাদের যে প্রশ্ন করা হয়েছিল, এই প্রশ্নের উত্তর আমরা জানব এবং সঠিক উত্তরদাতা তার নাম ঠিকানা মাদানী চ্যানেলের স্ক্রিনে আমরা দেখতে পাবো। জি, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কুরআন প্রশ্ন ছিল কুরআনুল কারীমের কোন সূরায় 2টি সেজদা রয়েছে? সূরায়ে হজে। সঠিক উত্তর হচ্ছে সূরায়ে হজে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ রয়েছে? কুরআনুল কারীমে 26 জন নবীর নাম রয়েছে। সঠিক উত্তর পাঠিয়েছেন কাউসার আহমদ দিনাজপুর থেকে। আপনাকে আন্তরিক মোবারকবাদ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা পরবর্তী সেগমেন্টে দিয়ে যাব। আসলে অত্যন্ত মজাদার আমাদের কোরআনী তথ্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা চেষ্টা করবেন এই তথ্যগুলোকে সম্ভব যতটুকু হয় লিখে রাখার জন্য। আগামী সপ্তাহের যে প্রশ্নটা রয়েছে, আপনারা ওই প্রশ্নটা মেহেরবানি করে সম্ভব হলে লিখে নিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চেষ্টা করেন খুঁজে বের করার জন্য। হয়তোবা এই প্রশ্ন খুঁজতে গিয়ে আপনি অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই আপনি অবগত হতে পারবেন। দেখুন না, আজ আমরা দুনিয়ার কত কিছু সম্পর্কে জানি। আমার মাতৃভূমি সম্পর্কে জানি, এটা জানার দরকার আছে। পৃথিবী সম্পর্কে জানি, যে দেশে আমি কখনো যাব না ওই দেশ সম্পর্কে আমি কত তথ্য জানি। অথচ যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যাকে আমি নিয়ে গর্ব করি, গর্বের এই ধন, গর্বের এই ধন, এই কোরআনকে আমি জানি না। ওই দেশের মতোই হয়েছে, আমি দেশকে ভালোবাসি, দেশকে নিয়ে গর্ব করি, অথচ দেশের অনেক কিছুকে আমরা অ্যাভয়েড করে চলি। অনেক সময় দেশকে নিয়ে নেতিবাচক কথা বলি না, এটা কখনো হওয়া উচিত না। আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি, এই ভূমিতে জন্মগ্রহণ করেছি। সত্যি কথা, কখনো কখনো আমি এই বিষয়টা নিয়ে খুব গর্ববোধ করে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই স্বাধীন রাষ্ট্রের কত যে দাম, কত যে মূল্য। আপনি তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে, কত রক্তের বিনিময়ে স্বাধীনতা, কত ত্যাগের বিনিময়ে স্বাধীনতা। সত্যি আমি যখন ফিলিস্তিনে বিভিন্ন ঘটনাগুলোকে দেখি, পড়ি, তখন আমার স্মৃতিপটে আমার এই প্রিয় মাতৃভূমির কথা বারবার স্মরণ আসে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী ব্যক্তিদের বিভিন্ন
ভিডিও ফুটেজগুলো দেখে আমি আমার দেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধায় অবনত হয়ে তাদের জন্য দোয়া করতে থাকি। কারণ তাদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। দোয়া করব আল্লাহ তাআলা যেন মুসলমান ভাইদেরকে মুক্তি করেন, সারা পৃথিবীতে নাজাত দান করেন। যে কথা আমি আরজ করছিলাম যে আমার সম্পদ, আমাকে সেটা নিয়ে গর্ব করা উচিত, গর্ব করতে হবে। কোরআন এটা আমার সম্পদ, এটাকে নিয়ে আমার গর্ব করা উচিত, এই কোরআনকে জানা উচিত। কিন্তু দুঃখের বিষয়, আমি আমার সম্পদকে এদিক সেদিক রেখে দিচ্ছি। অনেকে আমরা বিভিন্ন গ্রন্থের কথা বলি, হ্যাঁ, অথচ কোরআন সম্পর্কে আমরা জানি না, কোরআনকে আমরা পাঠ করি না, কোরআনকে তেলাওয়াত করি না। আমি অনুরোধ জানাবো প্রত্যেক ভাইকে, বোনকে, আসুন কোরআন পড়ি। কোরআনের মাঝে অনন্য ঐতিহাসিক ঘটনা, সুন্দর সুন্দর ইতিহাস রচিত রয়েছে। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সকল ইতিহাসকে, ঘটনাকে, এলমকে, জ্ঞানকে আল্লাহ তাআলা এই কোরআনের মাঝে সন্নিবেশিত করেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মাঝে দর্শকবৃন্দ কলম খাতা নিয়ে হয়তোবা অনেকে প্রস্তুত রয়েছেন, কিংবা মোবাইলে টাইপ করবেন যে আজকের হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আজকের প্রশ্ন আমরা লিখে নেই সবাই, চালিয়ে দেন আজকের প্রশ্ন। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কুরআন মাশাআল্লাহ, সুন্দর দুটি প্রশ্ন করা হয়েছে। কোন সূরার কত নম্বর আয়াতে হারুত মারুতের ঘটনা উল্লেখ রয়েছে? হারুত এবং মারুত এক অনন্য ঘটনা, আশ্চর্যকর ঘটনা। আমরা অনেকে ঘটনা বলি, শুনতে চাই। আমরা আমাদের দাদা দাদির কাছে, নানা নানির কাছে ঘটনা গল্প শুনতে চেয়েছি। জীবন্ত গল্প, বাস্তব ঘটনা যা ঘটেছে তা কোরআনে বর্ণিত রয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই ঘটনাগুলো শোনান, যেটা ঘটে, বাস্তবিক ঘটে গেছে এই ঘটনাগুলো। এটা হচ্ছে কোরআনের ঘটনা। আমি বলবো এই বিষয়গুলো জানার জন্য হারুত এবং মারুত কোন সূরা আর কত নাম্বার আয়াতে হারুত মারুতের ঘটনা উল্লেখ রয়েছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ রয়েছে? ইসলামের তৃতীয় যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যা মদিনার উপকণ্ঠে সংঘটিত হয়েছিল, এটা কোন সূরার খন্দকের যুদ্ধের ঘটনা উল্লেখ রয়েছে? আমরা তার উত্তর লিখে হোয়াটসঅ্যাপ, মোবাইল, ইউটিউব, ফেসবুকে কমেন্টস করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ফেরাউনিদের সেই ঘটনা, যাদেরকে আল্লাহ তাআলা বারবার আযাব দিচ্ছিলেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে মুক্তি করছিলেন। পরবর্তীতে 1 মাস অতিবাহিত হওয়ার পর যখন তারা আবার অবাধ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যাঙ পাঠালেন। ব্যাঙ আমরা দেখি না, ব্যাঙ বিভিন্ন ব্যাঙকে বৃদ্ধি করে দিলেন। তাদের অবস্থা কি হয়েছিল? তারা যেখানে বসতো, বৈঠকে হাজারো ব্যাঙ ভরে যেত। মানুষ কথা বলার জন্য, খাওয়ার জন্য যখন মুখ খুলতো, কথা বলছে, মুখের ভিতর লাফ দিয়ে ঢুকে যেত। খাবারের জন্য হাঁ করত, খাবারের আগে ব্যাঙ ঢুকে যেত। পাতিলের মধ্যে ব্যাঙ, তাদের শরীরের অসংখ্য ব্যাঙ আঁকড়ে থাকতো। উঠতে বসতে শোয়ার সময় সর্বাবস্থায় ব্যাঙ এর থেকে রেহাই পেত না। এই আযাবে ফেরাউনিরা কান্না করতে লাগলো। কাঁদতে কাঁদতে মূসা আলাইহিস সালামের কাছে গেলেন, একই ঘটনা। আবার বললেন, আমরা তওবা করছি, আমরা আর অবাধ্যতায় যাব না, তুমি দোয়া করো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দান করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তো দয়ার পরশ ব্যক্তিত্ব, নবী দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সেই আযাবকে উঠিয়ে নিলেন। কিন্তু হায় দুর্ভাগা জাতি, আবারও সেই জায়গাতে চলে আসলো যে আমরাও রমজান মাস আসলে অনেক সময় তওবা করি, হ্যাঁ, তওবা করি, আস্তাগফিরুল্লাহাল কারীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তওবা করি, হ্যাঁ, তওবা করে বলি আর কখনো নামাজ কাজা করব না, কুদৃষ্টি দেব না, গীবত করব না, সুদ খাবো না, ঘুষ দেব না, ঘুষ নেব না, হ্যাঁ, তওবা করি। অসুস্থ হয়ে যাই, মৃত্যুর মুখে পতিত হই, তওবা করে আর করব না। সুস্থ হলে আবার নাফরমানি আল্লাহ তাআলার। না,
এমন যেন না হয়, ওই ফেরাউনিদের মতো যেন আমাদের কৃতকর্ম না হয়। যখন তারা আবার আযাব থেকে মুক্তি পেল, তারা আবার গুনাহ শুরু করে দিল, তখন আল্লাহ তাআলা আবার 1 মাস পর এবার দিলেন রক্তের আযাব। কিতাব কোরআনে পাকে যেটাকে বলা হয়েছে দাম, রক্ত। একেবারে হঠাৎ এই লোকদের সকল কূপ, নদী নালার পানি রক্ত হয়ে গেল। ফেরাউনদের নিকট আবেদন করলো, তখন এই অবাধ্য লোক বলল, এটি যখন লোকরা যা গেল ফেরাউনের কাছে, বলল এটা মূসা আলাইহিস ইসলামের জাদু, সে ভেলকি দেখাচ্ছে। কিন্তু না, বাস্তবিকই পানি নিচ্ছে তো পানি রক্ত হয়ে যাচ্ছে, খাদ্য নিচ্ছে তো রক্ত, ফলের রস নিচ্ছে, ফল কেটে যে পানি বিকল্প হিসেবে, ওই রসটা রক্ত হয়ে যাচ্ছে। ফেরাউন নির্দেশ দিল, তোমরা এক কাজ করো, মূসা আলাইহিস সালাম যারা উম্মতি আছে তারা যে পাত্রে খায় ওই পাত্রে খাওয়া। ওই তার থেকে টেনে নিয়ে নিত, বলতো আমাদেরকে দাও, নিয়ে তারা মুখে দিত, ওই পাত্র রক্ত হয়ে যেত। তখন আবার নির্দেশ দিল ফেরাউন যে এক কাজ করো, তোমরা একসাথে মুখের মধ্যে পাত্র নিবে, একই সাথে তোমরা মুখে দিবে। তাই করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত কে ঠেকাতে পারে না? আমরা দেখি সমুদ্রের মধ্যে সমুদ্রের ঢেউ চলছে, কিন্তু একটা পানি ঘোলা আর একটা পরিচ্ছন্ন পানি, দুইটা সমুদ্রই যাচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মিশছে না। আল্লাহ তাআলার অপার সৃষ্টি, আল্লাহ তাআলার অপার কুদরত, কে এটাকে করতে পারবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনিদেরকে যখন এই রক্তের আযাব দিচ্ছিল, প্রিয় ইসলামী ভাইরা, ঘাস গাছের শিকড় ছাল চিবিয়ে চুষত, কিন্তু এই রস যখন মুখে যেত রক্ত হয়ে যেত। এই আযাবে অতিষ্ঠ হয়ে মূসা আলাইহিস সালামের কাছে আবার দোয়া করলো, আসলো তওবা। প্রিয় ইসলামী ভাইরা, মূসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, তাদের কাছ থেকে আযাব তুলে নিল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে করতে লাগলেন, সর্বশেষ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আযাব আসলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়কে তারা আক্রমণ করার জন্য, হত্যা করার জন্য তাদের পিছনে সৈন্যবাহিনী নিয়ে ফেরাউন চলল। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় নিয়ে চলতে লাগলেন। চলতে চলতে নীল নদের সামনে গেলেন, দেখলেন বিশাল নীল নদ। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো নীল নদে। আঘাত করলেন, রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়দেরকে নিয়ে ওই নীল নদের মাঝখান দিয়ে হাঁটতে লাগলেন। এদিকে ফেরাউন বিশাল সৈন্যবাহিনী তার অনুসারীদেরকে নিয়ে আসলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধরার জন্য। যখন তারা ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলো, মূসা আলাইহিস সালাম তো রাস্তা পার হয়ে, নদী পার হয়ে উপরে উঠে গেছেন। ফেরাউন তার অনুসারীরা নদীর মাঝামাঝি আসার পর বাস দুই পাশ থেকে পানি এসে তাদেরকে ডুবিয়ে শেষ করে দিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা অবকাশ দেন, ছেড়ে দেন না। মনে রাখবেন, প্রতিটা জিনিসের রিয়েক্ট আছে। সর্বশেষ একটা বিষয়, অবাধ্য হতে 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 সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন যখন কঠোরভাবে পাকড়াও করেন, তখন নিঃশেষ হয়ে যাব আমরা। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন আমরাও আত্মসমর্পণ করি আল্লাহ তাআলার কাছে। আমাদের কাছে কি আছে ভাই? কিসের ক্ষমতার অহংকার করি আমরা? এই শরীরের টেম্পারেচার 99 ডিগ্রি, 100 ডিগ্রি, একটু বাড়িয়ে দিলে 3 হয়ে গেলে তো অস্থির। প্রেশার স্বাভাবিক চলছে, প্রেশারটা বাড়িয়ে দিলে শেষ। কিছুতে কিছু আমরা করতে পারি না, কোনো কিছুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে কেন আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা করি? তার প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আমরা এমন তেমন করি? আসুন আমরা চেষ্টা করি প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করার জন্য, নবীকে অনুসরণ করার জন্য, নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মানার প্রয়োজন আমরা সেভাবে মানার চেষ্টা করি। আজ অত্যন্ত কঠিন সময়ের মাঝে আসলেই বাস্তবিক অর্থে আমরা চলে এসেছি। চারোদিকেই শুধুমাত্র ইসলামের বিরুদ্ধাচরণ করা হচ্ছে।
ঈমানকে হরণ করার জন্য একদিকে মুসলমান লেবাস ধারণ করে আজকে মুসলমানের হৃদয় থেকে ঈমানকে কেড়ে নিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা, শেষ জামানা এমন একটি সময় আসবে যে হাতের মধ্যে আগুনকে রাখা আসান হবে, ঈমানকে রাখা তার চেয়ে বেশি কঠিন হবে। সকালে সে ঈমানদার হবে, বিকেলে সে কাফির হয়ে যাবে। আজকে তো আমাদের অবস্থা সেটাই চলতেছে না? কারটা বিশ্বাস করব, কি করব, এরকমভাবে আছে। মনে রাখবেন, সকল নবী এবং রসুলদেরকে অকুণ্ঠ ভালোবাসা, নবীর ইজ্জত সম্মানের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো কনসিডার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রসুলদেরকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, অতএব তাদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্রষ্টা, নবীগণ হচ্ছেন সৃষ্টি। এই সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করার পূর্বে তার নবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবকে নবী হিসেবেই তৈরি করেছেন, অতঃপর সকল কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন নবী হিসেবেই, তিনি নবী হিসেবেই ছিলেন এবং 40 বছর বয়সে নবুয়তকে প্রকাশ করেছেন। আমরা যেন সেই নবীকে মুহাব্বত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক এবং সকল প্রকার অন্যায় থেকে, গুনাহ থেকে, নাফরমানি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি এবং আম্বিয়া কেরাম আলাইহিস সালামের যে আখলাক ছিল, যে চরিত্র ছিল, ক্ষমা ক্ষমা এবং ক্ষমা, সেটা আমরা নিজেদের মাঝে নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। দাওয়াত ইসলামী আজকে এই শিক্ষাই আমাদেরকে দিতে চায় যেন আমরা প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণান্বিত হই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হই, প্রতিটি মুসলমানকে আমরা ভালোবাসি। অপরাধ হলেও যেন আমরা চেষ্টা করি ক্ষমা করে দেওয়ার জন্য। আমি নিজেও তো অপরাধী না ভাই, আমি কে ভালো, আমিও তো অপরাধী। আমিরুল সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়া বলেন যে আমরা যখন এক আঙ্গুল করি তা করি, দেখো তোমার দিকে 3 আঙ্গুল আছে, বাস্তবিকই তাই। আমি অপরাধী। চেষ্টা করি নিজেদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, গুনাহমুক্ত জীবন পরিচালনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। বনি ইসরাইলের ফেরাউনিদের এই আযাব থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন।